গুলিস্তান 0 পয়েন্ট মোড়ে কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা দুটি ব্রেকেট নিয়ে কিন্তু ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়েছে এবং বঙ্গভবনের দিকে অগ্রসর হতে দেওয়া হবে না, এমনটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং শিক্ষার্থীরা তারা 0 পয়েন্টের দিকে এই মুহূর্তে বসে পড়েছেন এবং তারা 5 মিনিট সময় নিয়েছেন এবং এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ওরা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, নির্দেশনা দিয়ে ওরা বলেছেন যে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আমাদেরকে জানান, আমরা সামনের দিকে অগ্রসর হবো এবং ইতিমধ্যে কিন্তু আমরা বঙ্গভবনের উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাব। এটা ছিল পুলিশ শিক্ষার্থীদের ভাষ্য এবং এছাড়াও পুলিশ সদস্যরা কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে এবং তারা বঙ্গভবনের উদ্দেশ্যে শিক্ষার্থীদেরকে কোনোভাবে যেতে দেওয়া হবে না এমনটি বা সিদ্ধান্ত মোতাবেক তারা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেখানে মতিঝিলের বিভাগের বা অন্যান্য ডিভিশনের যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত যে আন্দোলন কর্মসূচি রয়েছে সেই আন্দোলন কর্মসূচির মধ্যে থেকে তারা স্মারকলিপি নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বরাবর জমা দেবেন এবং তাদের দাবি এক দাবি আদায়ের লক্ষ্যে তারা রাজপথে রয়েছেন এবং তাদের দাবি একটাই, সেটা হচ্ছে প্রধান দাবিটি হচ্ছে একটি, সেটা হচ্ছে যে তারা যে কোটা বিরোধী সংস্কারের মাধ্যমে দ্রুত আইন পাশ করে হচ্ছে সর্বোচ্চ দ্রুত গতিতে তারা যেন আইন পাশ করে এবং তাদেরকে এই বিষয়ে হচ্ছে তারা স্মারকলিপি জমা দেবেন এবং তাদের দাবি হচ্ছে যে হাইকোর্ট বা নির্বাহী বিভাগ কোনো বিষয়কে নিয়ে হচ্ছে এই মুহূর্তে কোনো ধরনের তদারকি বা পাল্টাপাল্টি কর্মসূচি চলবে না এবং তাদের দাবি একটাই, সেটা হচ্ছে যে তারা তাদের কর্মসূচি আন্দোলন রাজপথ থেকে আদায় করবেন এবং তারা এই মুহূর্তে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঠিক জিপিও মোড়ে অর্থাৎ যে পুলিশ বক্সে 0 পয়েন্টে রয়েছে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়ক এবং সেই 0 পয়েন্টের সামনে কিন্তু তারা দখল করেছেন এবং পুরো এলাকাতে কিন্তু ইতিমধ্যে কানায় পরিপূর্ণ এবং স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর যে 0 পয়েন্ট গুলিস্তান 0 পয়েন্ট মোড়ে এবং সেখানে আমরা দেখলাম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছেন এবং তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরাও অনর এবং শিক্ষার্থীদেরকে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে তারা যেন একজন প্রতিনিধি দল যেন পাঠান এবং সেখান থেকে যেন শিক্ষার্থীদেরকে সাথে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়া হবে, কিন্তু সেই বিষয়টি তারা মানতে নারাজ এবং তারা এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তার কারণে পুলিশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং পুলিশের সদস্যদের এবং রাজধানী নগরের যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু সাধারণত এই ধরনের কঠোর ব্যবস্থা নিতে পুলিশ বাধ্য হয়েছে এবং একটা সময় আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো 2টি ব্রেকেট কর্মসূচি দিয়েছেন এবং সেখানে যাতে কোনোভাবে শিক্ষার্থীরা এটি ভেঙে যেন সামনের দিকে অগ্রসর হতে না পারে এমনটাই পরিস্থিতি বিরাজ করছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে পুরো প্রস্তুতি গ্রহণ করছেন এবং তারা তাদের কথা একটা, সেটা হচ্ছে বঙ্গভবনের দিকে তারা এগিয়ে যাবেন, কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। একটা পর্যায়ে চলে যাবে বলা যাবে যে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান কর্মসূচি একই পাশাপাশি শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি দুটি মিলিয়ে কিন্তু একটি উত্তপ্ত একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেইখান থেকে আমরা ইতিমধ্যে দেখছিলাম যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা ঠিক আমার পিছনে যে আমার সামনে রয়েছেন এবং তারা কিন্তু এখানের মধ্যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং আমরা দেখছিলাম বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে কথা বলছেন এবং তারা তাদের এই স্লোগানের সাথে স্লোগানের সামনে এবং তারা তাদের জায়গা থেকে হচ্ছে পুলিশ সদস্যরা হচ্ছে ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা তাদেরকে অনুরোধ করেছেন শিক্ষার্থীদেরকে যেন শিক্ষার্থীরা এখান থেকে সরে আসেন এবং এই আন্দোলন কর্মসূচি থেকে যেন সকলকে সহযোগিতা করে এবং নগরবাসী ভোগান্তি থেকে সরে আসে এবং তাদের একটি প্রতিনিধি দল যেন এই সামনে বঙ্গভবনের উদ্দেশ্যে যায় এবং সেই জন্য তাদের প্রতিনিধি দলকে ঠিক করার জন্য এবং পুলিশ কিন্তু 0 পয়েন্টে সর্বশেষ অবস্থান এবং সেখান থেকে কিন্তু কঠোর অবস্থানে নিয়েছে, সামনের দিকে এগিয়ে যেতে তারা ইতিমধ্যে বাধা সৃষ্টি করেছে এবং সেখানে একটি ব্রেকেট তৈরি করেছে। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে গুলিস্তানের যে প্রধান মোড়টি রয়েছে অর্থাৎ বাংলাদেশ জাতীয় পোস্ট অফিসের যে প্রধান কার্যালয়টি রয়েছে এবং সেখানে কিন্তু 0 পয়েন্ট মোড়ে কিন্তু শিক্ষার্থীরা কঠোর অবস্থানে পুলিশের কঠোর অবস্থান এবং সেই প্রেক্ষিতে এই মুহূর্তে পুলিশ সদস্য এবং শিক্ষার্থীদের মধ্যে একটি আলোচনা চলছে এবং উভয় পক্ষ অর্থাৎ শিক্ষার্থীরাও তাদের দাবি আদায়ের ক্ষেত্রে অনড় রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকেও কঠোর অবস্থানে রয়েছেন এবং এই পর্যন্ত বলা চলে যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন এমনটা তাদের ঘোষণা ছিল। এবং
এবং দর্শক আপনারা দেখছিলেন যে গুলিস্তান জিরো পয়েন্ট যে মোড়টি রয়েছে এবং সেই মোড়ে কিন্তু ঠিক আমার পাশে দেখছেন দুটি ব্রেকেট তৈরি করা হয়েছে, যে ব্রেকেট কর্মগুলোর মধ্যে দিয়ে ইতিমধ্যে পুলিশের একটি বাধা তৈরি করেছে এবং যে বাধাতে শিক্ষার্থীদেরকে বঙ্গভবনের উদ্দেশ্যে এই কর্মসূচি পালনের ক্ষেত্রে কোনো ধরনের সামনের দিকে এগিয়ে যেতে দেওয়া হবে না, এমনটাই তাদের দাবি এবং তাদের সিদ্ধান্ত পুলিশের। তবে শিক্ষার্থীদের দাবি তারা বলছিলেন যে তারা তাদের এই বঙ্গভবনের উদ্দেশ্যে তাদের যে পদযাত্রাটি সেটি বঙ্গভবনের সামনে যাবে এবং সেখান থেকে তারা স্মারকলিপি জমা দিবেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশের শিক্ষার্থীরা তাদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের উদ্দেশ্যে পাঠায় এবং সেখানে তারা গিয়ে জমা দিয়ে আসে এবং শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এই যে দুই পক্ষের যে উভয় পক্ষের মতামতে তারা তাদের পক্ষ থেকে মতামতে এবং সেখানে কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচিতে অনড় থাকার কারণে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন কর্মসূচিতে অব্যাহত রাখবে এবং তারা অনড় থাকা কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে এই গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ে। এবং সেই মোড়ে কিন্তু আমরা দেখছিলাম যে শিক্ষার্থী পুলিশের একটি কথা আলোচনা চলছে এবং সেখান থেকে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে তারা কর্মসূচি এবং আমরা এই মুহূর্তে যদি একটু সরে আসি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যারা এখানে পুলিশ